তোমরা জানো তো সকাল সকাল আজকে মেয়েটা একটা বায়না করছে, বলছে মা রাখি বন্ধন চলে গেল কিন্তু একটা জিনিস মানে একটা ইচ্ছা পূরণ করলে না। তো আমি বললাম কি ইচ্ছা পূরণ করিনি তোমার বলো তো। তো বলছে ঠিক আছে বলবো, তো দেবে তো এনে। বললাম যদি পারি তো দেব, কি ইচ্ছা বলো তোমার। তো আমি বললাম অবশ্যই পূরণ করব যদি আমি পারি। তো চলো কি ইচ্ছা পূরণ করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মেয়ের ছোটো মতো একটা ইচ্ছা, তো বেশি দামিও নয়, কিন্তু বায়না করেছে ইচ্ছা তো পূরণ করতেই হবে। বলছে রাখি বন্ধন চলে গেল কিন্তু আমার ইচ্ছা পূরণ করলে না। তো কি ইচ্ছা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর ব্লগটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে, বুঝতে পারবে। তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘর পরিষ্কার করতে। তো থালা বাসন রয়েছে বেসিন ভরা, ওগুলো ধুতে হবে। তার আগে দেখো আমি গ্যাস চুলোটা ভালো করে একটু সাবান দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। মা রাত্রেবেলা সেদ্ধ ভাত করে, প্রায়ই সেদ্ধ ভাত হয় রাত্রেবেলা। তো ভাতের মাড়টার পড়ে উলনের উপর, মানে এই চুলোগুলোর উপর পড়ে। তো আবার গ্যাসটা যখন জ্বালানো হয় তখন ওগুলো পুড়ে পুড়ে লেগে থাকে। তো সেজন্য প্রতিদিন একবার করে না ধুলে হয় না। তো দেখো আমি চুলোটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ওই যে চুলোর ইগুলো হয় না ওগুলো ধুয়ে রেখেছি। এই যে দেখো সাইডে এখন থালা বাসনগুলো ভালো করে মেজে নেব। তো বেসিনটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে ছাপ দিয়ে। তার কারণ এঁটো কাটা বাসন তুলে নিয়ে যদি বেসিনটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার না করে আবার ওর মধ্যে রাখা হয় বাসন কোসন মেজে, তা কেমন কেমন লাগে না বলো তো। সেই জন্য আমি বেসিনটা ভালো করে আগে সাবান দিয়ে মেজে পরিষ্কার করে নিই, মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে বাসনগুলো মেজে মেজে ওর মধ্যে রাখি। তো দেখো সকালবেলা আবার রান্না বান্না করব। তো বাসনগুলো মেজে ধুয়ে একটু জল ঝরানোর জন্য এভাবে রেখে দিচ্ছি। এইখানে জায়গাটা না অনেকটা কম। তো দেখো আমার এই যে মাজা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে, একটু মুছে নিয়েছি যেখানে যেখানে ফাঁকা রয়েছে জায়গা হিসাবে। জিনিসপত্র বেশি হয়ে গেছে জানো তো। তো বাসনগুলো জলটা ঝরে গেছে, এখন আমি বাসনগুলো তুলে ঝুড়িতে রেখে দিয়েছি। আর ওই যে গ্যাস চুলোটাও রেডি করে নিলাম। তো এখন রান্নাবান্নার জোগাড় যন্ত্র করব। রান্নাঘরটা আগেই পরিষ্কার করে নিয়েছি, রান্না তো করব কাঠের উনুনেই। আর ঘরের উনুনটাও সব সময় ব্যবহার করা হয়, চাটা করা হয়, দুধ জ্বালানো হয়, আবার মা সেদ্ধ ভাত করে রাতের বেলা, তো পরিষ্কার তো রাখতেই হয়। তো দেখো সকাল সকাল রান্না করব কুমড়োর তরকারি। তো কুমড়োটা আমি কেটে নিচ্ছি, ফ্রিজে রাখা ছিল সেদিন রেখেছিলাম, তোমাদেরকেও দেখিয়েছিলাম। তো বন্ধুরা তোমরা কেমন আছো সেটাই এখনও জিজ্ঞাসা করা হয়নি, জানাই হয়নি। তো কেমন আছো তোমরা সবাই, আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমি চন্দ্রা এচি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ। আশা করি ব্লগটি ভালোই লাগবে, তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো সকাল সকাল কি রান্না বান্না করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখো আমার কুমড়োটা কাটা হয়ে গেছে, এখন আমি কুমড়োর যে খোসাগুলো হয় না ওগুলো তুলে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। তো এইখানে যদি একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার না করি তাহলে আবার পায়ে আঠা হাঁটা লাগবে, জড়াবে, সেজন্য জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখো কুমড়োটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। তো রান্না করব ইলিশ মাছ দিয়ে কুমড়োর তরকারি করব। সেদিন যে মাছগুলো নিয়ে এসেছিল সেইটা দিয়েই করব।
মেয়ে আবার খাওয়া দাওয়া করে স্কুলে যাবে। সকালবেলা মানে এতটা কাজের চাপ থাকে না, আর বলার শেষ নেই। দেখো এই যে মাছ, তো এই মাছ থেকে কিছুটা দিয়ে তরকারি করব, আবার কিছুটা বাঁচিয়ে রাখতে হবে কালকের জন্য। তো দেখো এখন চলে এসেছি রান্নাঘরে। কাঠের উনুনে রান্না করব। কথা বলতে বলতে তুতলে যাচ্ছি। তো মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি। আর দেখো মা এনেছে পুঁই শাক। তো মাকে বললাম এক তরকারি দিয়ে দুবেলা তো খাওয়া হবে না, মানে সকালবেলা দুপুরবেলা 2 টাইম খেতে হবে। তো এক তরকারি দিয়ে কি দুবেলা চলবে? সেজন্য মাকে বললাম আর কিছু নিয়ে আসতে তরকারি। তো মা পাশে কাকাদের জমিতে পুঁই শাক হয়েছে, সেই পুঁই শাক কেটে নিয়ে এসেছে। এখন আলু পুঁই শাক দিয়ে একটা নিরামিষ করব। তো দেখো কুমড়োটা আমি 1 সম্বরায় দিয়ে দিলাম মাছটা ভেজে রেখে। একটু ভাজা জিরে রেখেছি, শিল নোড়ার পরে ওগুলো বেটে দেব। তো চলো রান্না বান্না করি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর ঘরে নিয়ে চলে এসেছি ভাত তরকারি সব ধরে নিয়ে এসেছি ঘরে। এখানে রয়েছে পেঁয়াজ ভাজি করেছি, পেঁয়াজ ভাজি। আর এখানে রয়েছে কুমড়ো দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি করেছি। আর হচ্ছে পুঁই শাকের তরকারি করেছি। এই যে দেখো আলু পুঁই শাক দিয়ে একটা নিরামিষ তরকারি। তো এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া করব সবাই মিলে। আর জানো তো বাবার শরীরটা এখন একটু ভালো আছে, একটু মানে অনেকটা নয়, একটু ভালো হয়েছে। সব সময় জিজ্ঞাসা করতে থাকি বাবার কাছে, বাবা এখন কেমন আছো, কেমন ব্যথা কম হয়েছে? তো এতদিন বলছিল কম হয়নি, কিন্তু আজকে ঘুম থেকে উঠে শুনেছি তখন বলছে একটু কমেছে। তো দেখো এখন সবাইকে ভাতটা বেড়ে দিয়েছি, সবাই ভাত খাচ্ছে। আর আমি এখন ছেলেকে ভাত খাওয়াবো। দেখো এখন কটা বাজে, 9:30 একটু বেশি হয়েছে। তো ছেলেকে এখন ভাত খাওয়াবো, তারপর আমি সবার পিছনে ভাতটা খাবো। ছেলেকে ভাত খাইয়ে দিয়ে তারপর সকালবেলা চা বিস্কিট খাইয়ে দিয়েছিলাম ওকে। আর ঘুম থেকে উঠে তো দুধ খায় প্রতিদিন। তো এদিকে দেখো খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। এখন আমি আবার চলে এলাম সেই বাসনগুলো ধুয়ে পরিষ্কার করতে। আবার দুপুরবেলা খেতে হবে না, তার জন্য ধুয়ে তো রাখতে হবে। এঁটো-কাটা বাসন থাকলে তো তাতে খাওয়া যাবে না। সেজন্য খাওয়া দাওয়া শেষে আমি আবার বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আজকে দেখো রোদও উঠেছে, ভালো রোদ উঠেছে, কিন্তু আবার মেঘলা করছে। তো বিছানার চাদর টাদর একটু ধুয়ে দিলাম। এখনও স্নান হয়নি, তো ভাবছি আগে কেচে ধুয়ে মেলে দিয়ে আসি, শুকাতে লাগবে, তারপর আমি স্নান করে নেব। আবার ওদিকে ছেলেকে স্নান করাতে হবে, তারপরে ভাত খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। এই হচ্ছে প্রতিদিনের একটা কাজ, করতেই হবে। আর ওদিকে ছেলে আর মেয়েকে সকালবেলা ক্যানটা দিয়েছিলাম স্কুলে দিতে, ও তো স্কুলে ক্যানটা দিয়ে চলে গেছে। আবার সেই খিচুড়িটাও আনতে যেতে হবে, 1টার সময় ছুটি হয়। তো এই যে দেখতে পাচ্ছ আকাশে মেঘ হয়ে গেছে। তো জামাকাপড়গুলো শুকিয়ে যাবে, বৃষ্টি আস্তে আস্তে জামাকাপড়গুলো শুকিয়ে যাবে। আর এদিকে দেখো এখনও কপিগুলো বসাতেই পারিনি। জমিটাতে কপি লাগানোর জন্য ছিলি কেটেছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, লাগালে তো অনেক ক্ষতি হয়ে যেত, সব খারাপ হয়ে যেত। সেজন্য কপিগুলো আর লাগানোই হয়নি। তো দেখো একটা মাছ কাকু এই যে মাছ নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। কি খাবা তুমি? কি খাবা? এইদিকে তাকাও দেখি, এইদিকে তাকাও, আমার দিকে তাকাও, কি খাবা?
তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে, আর দেখো রাতের বেলা রান্না বান্না করে নিয়েছি। এই যে মুরগির মাংস রান্না হয়েছে, তো এটাই হচ্ছে মেয়ের ইচ্ছা পূরণ। মেয়ে বলছে মা রাখি বন্ধন চলে গেল কিন্তু মাংস এনে খাওয়ালে না, মাংস আনা হয়নি, তো টাকা দাও আমাকে, আমি মাংস নিয়ে আসি। তো 100 টাকা দিয়ে ও মাংস নিয়ে এসেছে, তো সেটাই রান্না বান্না করে দিলাম। এখন রাতের বেলা এই দিয়েই সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো এটাই হচ্ছে মেয়ের ইচ্ছা পূরণ। মেয়ে বলছিল মা মাংস খেতে ইচ্ছা করছে, আর রাখি বন্ধন চলে গেল, মাংস তো আনলে না। তো এই ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ না করলে হয় বলো তো? বড় বায়না তো করছে না, একটু মাংসই তো খেতে চেয়েছে। তো সেটাই ওকে টাকা দিয়েছিলাম, তো নিয়ে এসেছে 100 টাকার মাংস। তো বন্ধুরা চলো ব্লগটা আর বড় করছি না, এ পর্যন্তই। দেখা হবে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন ছেলেকে ভাত খাওয়াবো, সেই জন্য ছেলের জন্য ভাত বাড়ছি, আর সবাইকেও ভাতটা দেবো খেতে। অনেকটা রাত হয়ে গেছে, হয়তো ওই 9টা 9:30 মতো বাজে। খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রতিদিন 11টা বেজে যায়। পড়ে যাবা কিন্তু, পড়ে যাবা, ভালো করে না। আরে পড়ে যাবি, কই রে? চলো চলো ভাত নিয়ে আসি, যাও ওইদিকে যাও।